দুয়ারে সরকার ক্যাম্পের মতো চালু হচ্ছে নতুন ক্যাম্প, পাবেন ২,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত, হবে সব সমস্যার সমাধান। তো এই দুয়ারে সরকারের মতো নতুন কি ক্যাম্প চালু হতে চলেছে, এখানে কিভাবে আপনারা কি ডকুমেন্টস দিয়ে আবেদন করতে পারবেন এবং আবেদন করার পরে ২,০০০ না ৫,০০০ কত টাকা আপনারা পাবেন, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে এসে সার্চ করতে হবে ইয়োবং। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ইয়োবং লিখে সার্চ করে দিয়েছি। যখনই আপনারা সার্চ করবেন iobong.in এরকম লিঙ্ক সবার প্রথমে দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন ওপেন হয়ে যাবে দুয়ারে সরকার ক্যাম্প ২০২৪, অর্থাৎ চালু হচ্ছে দুয়ারে সরকারের মতো নতুন ক্যাম্প, হবে সব সমস্যার সমাধান। তো এখানে আপনারা এই ছবির উপরে ক্লিক করে দেবেন, করলে একটা বিজ্ঞাপন দেখতে পাবেন, সেটাকে বন্ধ করবেন এবং বন্ধ করলেই কিন্তু এই পোস্টটা ওপেন হয়ে যাবে। এখানে কি বলা হয়েছে ডিটেলসে এবার আমরা দেখে নিই। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার প্রতিনিয়ত রাজ্যের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে নিত্য নতুন প্রকল্পের আয়োজন করেছে। শিল্পের উন্নয়নের কাজ, শিক্ষার উন্নয়ন থেকে শুরু করে কৃষিকাজ, প্রায় সব ক্ষেত্রেই উন্নতি নতুন মাপকাঠি স্থাপন করেছে এই সরকার। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবার দুয়ারে সরকার প্রকল্পের মতোই আরও একটি নতুন উদ্যোগ রাজ্যের কিন্তু নিয়ে আসতে চলেছে। এই শিল্প ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ডিসেম্বরের ২ তারিখ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত কিন্তু প্রত্যেকটি ব্লক এবং পৌর এলাকায় অনুষ্ঠিত হবে বিশেষ শিবির, যার নাম দেওয়া হয়েছে শিবিরের সমাধান। আমরা এতদিন কি জানি যে দুয়ারে সরকারের সমস্যা কিছু কিন্তু সমাধান হয়ে থাকে বা যে কোনো প্রকল্পের আবেদন হয়ে থাকে, এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিবিরের সমাধান নামে একটা কিন্তু দুয়ারে সরকারের মতোই ক্যাম্প রয়েছে। ছোট এবং মাঝারি শিল্পের প্রসারের জন্য বিশেষ উদ্যোগ। এখানে শিল্পের সমাধানে এই শিবিরের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তরের উদ্যোগে আয়োজন করতে চলেছে। এই শিবিরে ১২ ধরনের গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদান করা হবে, যা শিল্প উদ্যোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে কিন্তু প্রমাণিত হতে পারে। এই শিবিরে অংশগ্রহণকারীরা ব্যক্তিরা কোন কোন বিষয়গুলিতে সুবিধা পাবেন? ১ নম্বরে বলেছে এই শিবিরে অংশগ্রহণকারী ব্যক্তিরা বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পে সরাসরি আবেদন জানাতে পারবেন। দ্বিতীয়ত বলা হয়েছে এই শিবিরে অংশগ্রহণকারী ব্যক্তিরা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানাতে পারবে। তৃতীয়ত বলা হয়েছে হস্তশিল্প কারিগরদের জন্য বিশেষ সরঞ্জাম কিন্তু সরবরাহ করা হবে। ৪ নম্বরে বলেছে কোনো ব্যক্তির মৃত্যুকালীন সময়ে কিছু সুবিধা পাওয়ার জন্য আবেদন করা যেতে পারে। ৫ নম্বরে বলা হয়েছে যদি আপনার কোনো চলমান প্রকল্পের ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে তার সমাধানও কিন্তু হয়ে যাবে। আপনাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে এই যে দেখুন টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এখানে আপনারা চাইলে জয়েন করতে পারেন, কারণ এখানে প্রতিনিয়ত আমরা আবাস যোজনার ঘরের যে লিস্ট রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ বা গ্রাম পঞ্চায়েত ওয়াইজ, সেটাও কিন্তু আমরা দিয়ে থাকি। তাছাড়া যে কোনো ফর্মের যে পিডিএফ সেটার লিঙ্ক দেওয়া হয়ে থাকে, বা কোনো ফর্ম ফিল আপ করে কীভাবে আপনাদের ফিল আপ করতে হবে সেটা ফিল আপ করে দেখানো হয়, সমস্ত কিছুর লিঙ্ক কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপ রয়েছে, এখানে আপনারা অবশ্যই কিন্তু এই দুটো গ্রুপে জয়েন করে নেবেন, সেক্ষেত্রে যে কোনো নিত্য নতুন খবর সবার আগে কিন্তু আপনাদের ফোনে আপনারা পেয়ে যাবেন। শিল্পের সমাধানের লক্ষ্য ও উদ্দেশ্য কি আমরা যদি দেখি, রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসকে ছোট ও মাঝারি শিল্প উদ্যোগীদের মাস হিসাবে ঘোষণা করেছে। এই শিল্প উদ্যোগের মূল লক্ষ্য হলো হস্তশিল্প কারিগর এবং তাদের উদ্যোক্তাদের মধ্যে তথ্যের আদান প্রদান বৃদ্ধি করা, এর পাশাপাশি তাদের সার্বিক উন্নয়ন সাধন করা। এই বিশেষ শিবিরের মাধ্যমে রাজ্যের হস্তশিল্প কারিগররা এবং উদ্যোক্তারা এক নতুন উদ্যোগ ও কাজের নতুন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিন্তু ধারণা পাবে, যেমন বিভিন্ন সরকারি প্রকল্পে কীভাবে অংশগ্রহণ করতে হবে এবং ভবিষ্যতে কীভাবে নিজের শিল্পোদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব রয়েছে বা সে সম্পর্কে কিন্তু স্পষ্ট ধারণা দেওয়া হবে। শিল্পের সমাধানের পরিকল্পনা এবং বৈঠক। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এবং ক্ষুদ্র শিল্প দপ্তরের সচিব রাজেশ পান্ডে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে এই প্রকল্পের রূপরেখা তুলে ধরেছেন এবং এই শিবিরের তারিখ ও স্থান নির্ধারণ করেছে। শিবির সম্পর্কিত উল্লেখযোগ্য তারিখ যদি আমরা দেখি, এই যে শিবির সেটা ২০২৪ সালের ডিসেম্বরের ২ তারিখ থেকে শুরু হয়েছে এবং শিবির শেষ হয়ে যাবে ২০২৪ সালের ২০ ডিসেম্বর পর্যন্ত। আপনারা যদি দেখেন শিবির অনুষ্ঠিত হওয়ার স্থান যদি দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি রাজ্যের প্রতিটি ব্লক এবং পৌর এলাকা, তাছাড়াও কিন্তু আপনারা গ্রাম পঞ্চায়েতও দেখতে পাবেন এই শিবির কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে শিল্পের সমাধানে এখানে কিন্তু আপনারা সমস্ত রকমের এই যে প্রকল্প রয়েছে, যেরকম দুয়ারে সরকারে গিয়ে আপনারা আবেদন করেন, এখানেও কিন্তু আপনি যেটার যোগ্য সেটাতে কিন্তু অটোমেটিকলি আপনাকে ইনক্লুড করা হবে এবং যদি আপনার জন্য কোনো কাজও থাকে সেটাও কিন্তু দেওয়া হবে এবং যদি দেখে যে আপনার কোনো প্রকল্পের প্রবলেম সমস্যা দেখা দিচ্ছে সেটাও কিন্তু এখানে সমাধান হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটা যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।